সোজা সরল মানুষের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় জানেন? একজন সোজা সরল মানুষ সে কিন্তু সব বুঝে, কে সত্যি বলছে, কে অভিনয় করছে, কে প্রয়োজনে কাছে টানছে, কে প্রয়োজনে কাছে থাকতে চাচ্ছে, সব বুঝতে পারে। কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর বলতে পারে না। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই মানুষ এই সোজা সরল মানুষগুলোর ক্ষতি করে ফেলে। অন্ধকার রাস্তা কিন্তু পুরোটা কখনোই একসাথে দেখা যায় না। গাড়ির হেডলাইট কিন্তু পুরো রাস্তা কখনোই আলোকিত করতে পারে না। হেডলাইট শুধুমাত্র সামনের কিছু অংশটা শুধু আলোকিত করে। কিন্তু আমরা আত্মবিশ্বাসের সাথে সেই আলোতেই একটু একটু করে ঠিকই গন্তব্যে পৌঁছে যাই। পারফেক্ট প্ল্যান এবং নিশ্চিত ফলাফলের আশায় মানুষ কখনো শুরুটাই করতে পারে না। শুরু করুন, কাজ করুন সেইভাবে, আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলুন, অবশ্যই সাকসেস হওয়া যায়। যদি শুরুই না করি সেক্ষেত্রে সফলতা আর ব্যর্থতা নিয়ে চিন্তা করার কি বা আসে যায়। বেঈমানদের যুক্তি খুব মজার হয়। ওরা মনে করে কি ওদের যুক্তি পৃথিবীর সেরা যুক্তি। আসলে ওরা কিন্তু সেরা যুক্তিবাদী নয়, বরং সেরা মুখোশধারী। যখন তাদের বিশ্বাস ভেঙে যায় তখন বলে পরিস্থিতির শিকার, যখন স্বার্থের কারণে বদলে যায় তখন বলে সেটা বাস্তবতা, আর যখন নিজের দোষ ধরা পড়ে তখন নানান ধরনের যুক্তি সাজায়। আসলে বেঈমান মানুষগুলো কখনো নিজের দোষ স্বীকার করতে জানে না। তারা সব সময় যুক্তি দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করে। নিজের দোষ স্বীকার করার মতো সৎ সাহসী আসলে তাদের থাকে না। যদি কারোর সাথে বন্ধুত্ব ভেঙে যায় তাহলে তার বলা গোপন কথাটা কখনো কাউকে বলো না। বন্ধুত্ব হয়তো ভেঙে গেছে, কিন্তু গোপন কথাটা ধরে রাখতে পারাটা হচ্ছে তোমার একটা বিশেষ গুণ। যখন সেই মানুষটা তোমাকে গোপন কথাগুলো বলেছিল তখন কিন্তু তোমাকে বিশ্বাস করেই বলেছিল, আর সেই বিশ্বাসের মর্যাদা বন্ধুত্ব থাকুক আর না থাকুক অবশ্যই তোমার রক্ষা করা উচিত। যদি শান্তিতে থাকতে চান, কখন কে কোথায় কি বলল না বলল এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সব বিষয় নিয়ে কেন আপনাকে মনোযোগ দিতে হবে? আপনার ব্রেনের মালিক কিন্তু আপনি নিজে। সেখানে কার কথা জমা রাখবেন আর কার কথা ফেলে দিবেন সেই সিদ্ধান্ত একান্ত আপনার। ধরেন কেউ আপনাকে খারাপ কিছু বলেছে, সেটা সে কিন্তু একবারই বলেছে, আর আপনি মাথায় নিয়ে ঘুরছেন বছরের পর বছর। সমস্যাটা কিন্তু তার বলার মধ্যে নয়, সমস্যাটা সেই কথাটা আপনার বয়ে বেড়ানোর মধ্যে। পৃথিবীর সব মানুষ আপনার মনের মতো পরিবেশে বড় হয়নি, তাই সব মানুষ আপনার মনের মতন হবে না। অতএব আপনার সাথে সবার মতের মিল হবে না, এটাই স্বাভাবিক। এই পৃথিবীতে কেউ আপনার বিরুদ্ধে বলবে, কেউ আপনার পক্ষে বলবে, কেউ বা বদনাম করবে, কেউ বা প্রশংসা করবে। কেউ আপনাকে ছোট করবে, কেউ আবার আপনাকে বড় করবে। কেউ আপনার জন্য কাজ করবে, কেউ আপনাকে বিপদে ফেলার জন্য কাজ করবে। কেউ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, আবার কেউ আপনার উপকারের কথা একেবারে অস্বীকার করবে। বেঁচে থাকা অবস্থায় এগুলো সব আপনাকে দেখে যেতে হবে। এটাই অ্যাকচুয়ালি হিউম্যান সাইকেল। অতএব রাগ নয়, অভিমান নয়, যখন যা হবে ভাববেন এটা হিউম্যান লাইফ সাইকেলের একটা অংশ। ভুলটা যদি অন্যের হয় তবে সেটা ভুলে যান, আর ভুলটা যদি আপনার নিজের হয় তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেন অতি দ্রুত। ভালো থাকবেন। ভালোবাসার চেয়েও বড় বিষয় হচ্ছে সম্মান। যখন কেউ এই সম্মানটা রাখতে পারে না তখন হাজার ভালোবাসা দিয়ে হলেও সেই ভালোবাসা সম্পর্কটা আর আগের মতন সুন্দর হয় না। হয়তো সেই সম্পর্ক টিকে থাকে, কিন্তু তার কাছে নিজেকে আর মূল্যবান মনে হয় না। দুজনের মধ্যে অদৃশ্য একটা দেয়াল তৈরি হয়ে যায়। ওপারে থাকে মানুষটা অতি চেনা একজন মানুষ হওয়া সত্ত্বেও তার প্রতি সেই অনুভূতিটুকু আর বেঁচে থাকে না।